আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা এই ফার্স্ট নেম লাস্ট নেম এবার নেওয়া শুরু করব। ওকে চলুন। তাহলে নেম ফিল্ড লিখতে হয়, এখানে নেম ফিল্ড লিখে আমাদেরকে এখানে অবশ্যই এইখানে এখন ফিল্ডগুলো নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হলো যে আমরা ডাটাবেজে যে নামে নাম নিয়েছি সেই নামে নাম নিব। তাহলে হবে কি, তাহলে আমাদের ভুলগুলো একটু কম হবে। রাইট। আমরা পিএইচপি, আমাদের প্রজেক্টটা কি ছিল, পিএইচপি ইকম লার্ন, এখান থেকে ইউজার থেকে স্ট্রাকচার। ওকে তাহলে আমাদের শুরু হোক ফার্স্ট নেম, রাইট, কপি পেস্ট, রাইট। এইখানে আবার আসি, এটাকে ফার্স্ট নেম, এটা হচ্ছে আমার লাস্ট নেমে রাখলাম, এখান থেকে লাস্ট নেম ঠিক এইটাই নিয়ে যাব যাতে করে আমার প্রবলেম না হয় খুব বেশি। ফাইন এটাকে এখানে রাখলাম। দেন তারপর হচ্ছে এটা ইমেল অ্যাড্রেস, ফাইন ইমেল অ্যাড্রেস, আমার ইমেইল কই, এই যে ইমেইল নেমটা, এটাকে কপি করলাম, দেন এখানে রেখে দিলাম। অ্যান্ড একই সাথে আমরা আরেকটা কাজ করতে পারি, সে এদিক থেকে যে নিচ্ছি এদিকে এইগুলো রেখে যাই। হ্যাঁ, এগুলো তো একটু পরে আমার লাগবে, সেম টু সেম লাগবে যাতে পরবর্তী আমার কাজ না করা লাগে। এই জন্য আমি এখানে রেখে যাচ্ছি। যেহেতু এখন প্রজেক্ট করতেছি, কত দ্রুত প্রজেক্টটা করা যায়। ফাইন, ইমেল অ্যাড্রেস হয়ে গেল। এবারে আমরা এটা হলো যে আমার কি, এটা হলো যে আমার মোবাইল নাম্বার, রাইট। তাহলে মোবাইল নাম্বার কি আছে, সেল নাম্বার আছে, ফাইন সেল নাম্বার রাখলাম, সেল, ফাইন। এবার আমার সেল নাম্বার শেষ, সেল নাম্বারটাকে কপি করি, এখানে আসি, অ্যাড্রেস, ফাইন। তো অ্যাড্রেস হচ্ছে অ্যাড্রেস অন, কপি করলাম, পেস্ট করলাম, ফাইন। অ্যাড্রেস অন রাখলাম এখানে, ফাইন। এবং অ্যাড্রেস অনটাকে কপি করে আবার আমরা অ্যাড্রেস 2 এর ভিতরে একটু রাখি, কারণ 2 লাইনটাও রাখবে। দেন এখান থেকে আমি অ্যাড্রেস 2 কপি করলাম, ঠিক আছে, স্পেস দিয়ে নিতে হবে যাতে মিলে না যায়। দেন আমি এখানে এসেও এটাকে রেখে গেলাম, ফাইন, কারণ একটু পরে তো এগুলো আমাকে টানতে হবে। ওকে রাইট, সেজন্য আমি এখানে লিখে যাচ্ছি। আর এইখানে হচ্ছে সিলেক্টেড অ্যাড্রেসের ভিতরে কান্ট্রি, রাইট, কি লিখেছি, কান্ট্রি আইডি, ফাইন, এখানে কান্ট্রি আইডি রাখলাম। আর এখানে মনে রাখতে হবে এটা একটা থার্ড পার্টি টেবিল থেকে আসবে, সেই টেবিলের নামগুলো এখানে শো করা হবে। যেমন হচ্ছে আমরা প্রোডাক্টের সময় ক্যাটাগরিটা দেখিয়ে দিয়েছি, ঠিক তেমনি। ওকে, ক্যাটাগরিটা এখানে ক্যাটাগরির মধ্যে শো হবে, আর এখানে হবে হচ্ছে ভ্যালু সে আইডি অন, এরকম করে ভ্যালু আসবে। ওকে, এটি অন টু, আপাতত আমি স্ট্যাটিক দিচ্ছি এখানে 3। ওকে আর এই কান্ট্রিটাকে কপি করে আমরা এখানে নিয়ে এসে এটাকে রাখছি, ফাইন, কান্ট্রি আইডি হইল। এবার আমরা যেটা করব, আমাদের কান্ট্রি আইডি পাইছি, ফাইন। এরপরে হলো যে আমাদের স্টেটের জন্য একটা আইডি, তো এটাকে একটা ড্রপ ডাউনে করতে পারি, সমস্যা নাই। এটা কি করি, হ্যাঁ, ডিপ সিটি লেভেল সিলেক্ট, আমরা একটা ড্রপ ডাউনে নিয়ে নেই, ড্রপ ডাউনে নিয়ে এটাকে বললাম স্টেট, ফাইন। আমরা সিটি আইটি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, অ্যান্ড সিটি লিখলাম আর কি, আগডুম বাগডুম থাকলো, হয় কি সমস্যা নাই, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। দেন সিটি গেল। এরপরে আমরা আসি, আমাদের আরেকটা কি আছে, সে স্টেটে এখানে পেস্ট করি, পেস্ট করে ফাইন, স্টেটটা কপি করে এখানে পেস্ট করি, অ্যান্ড এখানেও রেখে দিই এটা, কারণ এটা আমার আবার ডাটাবেজে পাঠাইতে হবে, রাইট। তো আমরা আবার এই সিটিটাকে স্টেটটাকে কপি করে ইনপুট এখানে আসলাম, এইটা কি জিপ কোড, রাইট না, নিচে দামি জিপ কোডটাকে কপি করে এখানে পেস্ট করলাম, অ্যান্ড এইটাকে, এই জিপ কোডটাকে আবার আমরা এখানে একটু রেখে দিই, কারণ একটু পরে আমার লাগবে। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। দেন এখানে কি আছে, এটা হচ্ছে ক্রিয়েট করবে কি করবে না। দেন তারপরে যেটা আছে সেটা হলো যে টোটালি এইটা আছে কি জন্য, হলো যে শিপিং এর জন্য আলাদা ইনফরমেশন, আলাদা টেবিল নিয়ে সেভ করতে হবে, সেটা এখন সমস্যা নেই। অ্যান্ড নিচে আরেকটা জিনিস লাগবে আমাদেরকে, সেটা আমি বলে নিচ্ছি, সেটা হলো যে এই যে আমাদের যে রেডিও বাটনটি আছে, এই রেডিও বাটনে এখানে একটা কাজ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, ব্যাংক ট্রান্সফার। এখানে আমরা প্রথমত লিখি হলো যে SSL কমার্স, SSL COMMERC কমার্স, ফাইন। আরেকটা এখানে লিখি হচ্ছে যে কি, CA ক্যাশ অন
ডেলিভারি, DELIVR, ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি, রাইট। এখন নেম ফিল্ড থাকলো, ঠিক আছে, ভ্যালুটা ফিক্স করে দিব, ভ্যালু ক্যাশ অন, আর এইখানে লিখে দিব এই যে SSL কমার্স, এইখানে ভ্যালু করে দিব, ভ্যালু ফিক্স করে দিব, ভ্যালু করে দেব SSL COMMERC কমার্স, SSL কমার্স, দ্যাটস ইট। এই দুইটা রাখলাম পেমেন্ট মেথড, আর গুলোকে আমরা একটু কুল্লু নাই করে দেই। ফাইন, এই গ্রুপটাকে অফ করে দিলাম। ওকে, এখন প্রথম চেক করব হলো যে সে প্রথমে এটা আসলে এরকম, ফাইন। এখন আমরা এই ডাটাগুলো এখান থেকে ক্যাচ করে সেভ করছি, তার আগে এইটা একটু নিয়ে যাই, এটা আমার আছে কি পেমেন্ট, রাইট। কপি করে আপাতত এখানে রাখলাম। ওকে, এ পর্যন্ত ঠিক আছে, ফাইন। ঠিক সেম জিনিসটাকে আমরা এখানে যদি এরকম করি, $_post, ফাইন। আমি এটাকে সেমিকোলন দিয়ে এই পর্যন্ত কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করতেছি। ডট লাগবে এতে করে, ওকে। এখানে মধ্যে কি করতে চাচ্ছি, আরেকটা ফিল্ড ধরতে হবে, ক্রিয়েট করব কিনা, চেক, একটা চেকবক্স ছিল এখানে এসে, এখানে না নিচের দিকে ছিল চেকবক্স, যে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে কিনা, অ্যাকাউন্ট ক্রিয়েট শিপ ডিফাইনার, অ্যাকাউন্ট ক্রিয়েট হবে কিনা, এখানে একটা আইডি আছে, একটা নেম ফিল্ড নেই। ওকে, নেম yes, আচ্ছা, ACCO অ্যাকাউন্ট, ACCO অ্যাকাউন্ট, ফাইন। অ্যাকাউন্ট এখানে লিখলাম, ভ্যালুতে দিলাম হচ্ছে ইয়েস, আচ্ছা, এটা রেডিও বাটন, রাইট, চেকবক্স, ভ্যালু দিলাম হচ্ছে ইয়েস, ইয়েস, ফাইন, থাক। ওকে, এই অ্যাকাউন্টটা আমরা একটু নিয়ে যাই, এখানে রাখি, একটু পরে কাজে লাগবে। অ্যাকাউন্টের ভ্যালুটা নির্দিষ্ট, ইয়েস, ফাইন। আর একটা ভ্যালু নির্দিষ্ট আছে পেমেন্টের, দুইটা ভ্যালু নির্দিষ্ট, তাও এর কাছে রাখি, কারণ কাছে রেখে পরে মারতে সুবিধা হবে। এই একটা আর হচ্ছে এই একটা, থাক না, ফাইন। এই পর্যন্ত এতটুকু এনে আপনারা রাখেন, আপনারা এনে রাখবেন। নেক্সট পার্টে আমরা এই ইউজারের ডাটাগুলো সেভ করব, ফাইন। তাহলে এই পার্টে আমাদের কাজ হবে যে ইউজারের এই যে নেম, ইনপুট ফিল্ডে নেমগুলো বসানো, সেই নেমগুলো থেকে এইখানে সব ডাটাগুলো নিয়ে আসা। নেক্সট পার্টে আমরা এই ডাটাগুলো সেভ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।